লোকের বাড়ি বাড়ি বাসন মেজে নিজের ছেলেকে পড়াশোনা করিয়েছেন এই মা। দিন রাত কাজ করেও যখন দেখলেন টাকার যোগান দেওয়া যাচ্ছে না, তখন নিজের গয়না অবধি বন্ধক রাখতে পিছপা হননি সুরজ সোনির মা। ছেলে ও মায়ের পরিশ্রমের দাম রাখলো। মেধা এবং অধ্যবসায়কে হাতিয়ার বানিয়ে IIM শিলংয়ে চান্স পেয়ে দেখালো সে। শুনে অবাক হলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে সুরজ সিং সোনির গল্পটা আপনাদের বলি। কথায় আছে না, ইচ্ছে থাকলে যে কোনো বাধাই তুচ্ছ হয়ে যায়। সুরজের গল্পটা হলো সেই রকমই। সমস্ত বাধা টপকে চাঁদকে ছুঁয়ে ফেলার গল্প এটা। সুরজ সিং সোনি গুজরাটের একটি প্রত্যন্ত গ্রাম হলো চালোদা। সেখানেই জন্ম হয় সুরজের। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সুরজ। তবে বর্তমানে শুধুমাত্র মেধা দিয়ে শিক্ষা অর্জন করা যায় না, তার জন্য চাই অর্থ। আর এই অর্থই সুরজের শিক্ষা জীবনে একটা বিরাট বাধা হয়ে দাঁড়ালো। সুরজের বাবা ছোটখাটো কাজ করে যা আয় করেন তাতে সংসারই ঠিকমতো চলে না। ছেলের পড়াশোনা চালাবেন কি করে? এদিকে সুরজও বড় হতে থাকে, বাড়তে থাকে পড়াশোনার খরচ। স্থানীয় গুজরাটি মাধ্যম থেকে দ্বাদশ শ্রেণী পাশ করার পরেই আসে আসল বাধা। সুরজের ছোট থেকেই স্বপ্ন ছিল HS পাশ করার পর দেশের সব থেকে নামী শিক্ষা প্রতিষ্ঠান IIM থেকে MBA করবে। কিন্তু সেখানে চান্স পাওয়া তো মুখের কথা নয়, তার জন্য প্রয়োজন সঠিক কোচিং। যে বাড়িতে ঠিকমতো খাওয়া দাওয়াই জোটে না, সেখানে উচ্চশিক্ষার জন্য কোচিং নেওয়া বিলাসিতা। এতদিন তো সরকারি স্কুলে পড়াশোনা, তাই যেভাবেই হোক পড়াশোনার খরচ টানা যাচ্ছিল। এরপর উচ্চশিক্ষার জন্য টাকা কোথায় পাবে? এই সময় মুশকিল আসান হয়ে দাঁড়ান সুরজের মা। তিনি বাড়ি বাড়ি কাজ করা শুরু করেন যাতে ছেলের স্বপ্নে বাধা না আসে। লোকের বাড়িতে বাসন মেজে যা আয় করতেন সবটুকুই ছেলের হাতে তুলে দিতেন যাতে ছেলে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। ছেলেও মায়ের মতোই জেদি। প্রত্যেকদিন সুরজ বাসে করে 20 কিলোমিটার পথ পাড়ি দিত আহমেদাবাদে কোচিং এ যাওয়ার জন্য। কোচিং অবধি ডিরেক্ট বাস যেত না। বাস যেখানে নামাতো সেখান থেকে কোচিং সেন্টার ছিল আরো 4 কিলোমিটার। ওই 4 কিলোমিটার পথ রোজ হেঁটে পাড়ি দিত সুরজ, যাতে বাড়তি খরচ বাঁচে। ফেরার সময়ও ওই 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে এসে তারপর বাস ধরে রাত 10টায় বাড়ি ফিরত। শেষমেশ সুরজের সমস্ত পরিশ্রম সফল হলো। সুরজ 2024 সালে CAT পরীক্ষায় বসে। এন্ট্রান্স টেস্টে 82.5% নম্বর নিয়ে পাশ করেছে সে। বর্তমানে IIM শিলংয়ে 2025 থেকে 27 শিক্ষাবর্ষের ছাত্র সে। তবে কলেজে অ্যাডমিশনের সময় এসেছিল বাধা। তবে যে ছেলে এত পরিশ্রম করেছে নিজের লক্ষ্যকে ছোঁবে বলে, তাকে কি এত সহজে আটকানো যায়? এখানেও পাশে দাঁড়ালেন সুরজের মা। নিজের সমস্ত গয়না বন্ধক রেখে সমস্ত টাকা তুলে দিলেন ছেলের হাতে। সুরজের মা আসলে বুঝতে পেরেছিলেন একমাত্র তার ছেলেই পারবে তাদের দরিদ্রতা ঘোচাতে। তাই দ্বিতীয়বার না ভেবেই নিজের শেষ পুঁজিটুকু খরচ করে দিয়েছেন ছেলের জন্য। সুরজও আসলে খুব ছোটবেলাতেই বুঝে গেছিল ভালো জায়গা থেকে পড়াশোনা শিখলে নিজের পায়ে দাঁড়াতে পারবে সে। সমস্ত পরিবারের দায়িত্ব তাকেই নিতে হবে। তাই সমস্ত বাধা উপেক্ষা করে কঠোর পরিশ্রম করে হলেও পড়াশোনা চালিয়ে গেছে সে। আর এই কারণেই হয়তো সে এখন দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্র। আমরা কত সহজেই হাল ছেড়ে দিই, তাই না? কত সহজেই পরিস্থিতিকে দোষারোপ করি। অথচ সুরজের মতো কিছু ছেলে মেয়ে হাজার বাধা বিপত্তি থাকা সত্ত্বেও হাসি মুখে পরিশ্রম করছে। এদের স্বপ্ন একটাই। এরা হয়তো গরিব হয়ে জন্মেছে, কিন্তু এদের স্বপ্ন একটাই, লক্ষ্য একটাই, শিক্ষার আলোয় আলোকিত হয়ে একটা সুস্থ এবং স্বাভাবিক ভবিষ্যৎ গড়ে তোলা। গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায় সুরজ এবং তার মাকে। আমরা এটাই আশা রাখবো সুরজ যেন মানুষের মতো মানুষ হয়ে ভবিষ্যতে নিজের বাবা মায়ের খেয়াল রাখে। বাবা মায়ের পরিশ্রমের দাম হয় না, কিন্তু তার মান যেন রাখতে পারে।